আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা ফিল নিয়ে। এই সূরাটির মাত্র 5টি আয়াত। এটি মাক্কি সূরা। আসুন আমরা সূরাটির সরল তর্জমা এবং ব্যাখ্যা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, হে হাবিব, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছিল। তাদের চক্রান্ত কিভাবে নস্যাৎ করেছিল? যখন আব্রাহা কাবাগর ধ্বংস করার জন্য 60,000 সৈন্য এবং 30টি বিশাল হস্তি নিয়ে আক্রমণ করার জন্য রওনা দিয়েছিল, সেই কথা আল্লাহ তাআলা বলেছেন তাদের সকল চক্রান্ত আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছিল। কিভাবে নস্যাৎ করেছিল? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়েছিল। যখন আব্রাহা 60,000 সৈন্য এবং 30টি হাতি এবং অন্যান্য অস্ত্র সামগ্রী নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য মক্কার সীমানা মুহাসসান নামক স্থানে আসে, তখন আব্রাহার সবচেয়ে বড় হাতি মাহমুদ সে সামনে আর আগাইতে চাচ্ছিল না। ঠিক তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আবাবিল পাখিগুলো ঠোঁটে এবং 2 পায়ে 2টি করে পাথর, মোট 3টি পাথর এক একটা পাখির ছিল, এবং প্রত্যেকটা পাখি যখন এই পাথর নিক্ষেপ করতেছিল তখন তারা দিক বিদিক হয়ে যাচ্ছিল। এরপরের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আর পাখিগুলো তাদের ঠোঁট থেকে এবং 2 পায়ে যেই পাথর, মোট 3টি করে পাথর নিক্ষেপ করতেছিল, সেই পাথর নিক্ষেপ করার কারণে সমস্ত বাহিনী তারা দিক বিদিক হয়ে পড়ছিল। তারা কেমন হয়ে গেছিল? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাদের অবস্থা এমন হলো চর্বিত ঘাসের ন্যায়। যেমন গরু ঘাস চেবানোর পরে ঘাসের যে অবস্থা হয়, তাদের অবস্থা এরকম হয়েছিল। প্রত্যেকটা সৈন্য মারা গিয়েছিল। এমনকি আব্রাহা কোনো রকমে পালাইছিল, ইয়েমেনের সানা উপত্যকায় যখন যায় তখন সেও মারা যায়। অর্থাৎ তার শরীরেও এই পাথর কণা পড়েছিল, কিন্তু সে মৃত্যুর তীব্র যন্ত্রণা ভোগ করতে করতে শেষ পর্যন্ত মারা গিয়েছিল। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।